আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ইউভিনের বাগদত্তা হিসেবে সকলের সঙ্গে তোমাকে আমি আলাপ করিয়ে দেব। বাগদত্তা ঠাম্মি, হোয়াট ইজ বাগদত্তা? বোন এই দেখ। হ্যাঁ দেখি। কি হলো বোন? এটা শুনে মনে হলো তুই কেমন একটা অন্য মানুষক হয়ে গেলি। আরে না রে, ছাড় না এসব। তুই কি বলছিলিস বল। আমি যেটা বলছিলাম সেটা হলো এ বছর তোর বার্থডে ধুমধাম করে সেলিব্রেট করা হবে, বুঝলি? ধুমধাম করে। তুই সেটা ভাবতেও পারছিস না। তোদের স্কুলে সবাইকে ইনভাইট করে এসেছি। সত্যি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই বছর আমার বোন 18 বছরে পড়ছে। অ্যাডাল্ট হচ্ছে তুমি, অ্যাডাল্ট। আর সেদিন এটাও অ্যানাউন্স করা হবে যে তোমরা অ্যাব্রডে পড়তে যাচ্ছ। আর সেখান থেকে ফিরে এসে তোমার সঙ্গে ইউভিনের টানটানা। ফোন আসছে কার? হ্যালো, আমি ভূমিকা চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন, কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনারা কেমন আছেন? ভালো আছি। এখন সবাই মিলে ওই বার্থডে প্ল্যানিং করছি। আচ্ছা, তো হবু বার্থডে গার্ল কোথায়? ওই তো আমার পাশে আছে। ফোনটা দিন না ওকে। হ্যাঁ, জুই এদিকে আয়, হ্যাঁ ঠাম্মি, কথা বল। হ্যালো। হ্যালো জুই, আমি ভূমিকা আন্টি বলছি। কেমন আছো তুমি? আমি ভালো আছি। আপনি কেমন আছেন আন্টি? ভালো তো থাকতেই হবে, সেলিব্রেট করতে হবে না? নাচ গান হইচই কত কি হবে বলো তো। তারপর অ্যানাউন্সমেন্ট হবে তোমাদের অ্যাব্রড যাওয়ার দিন ক্ষণ। সমস্ত প্ল্যান হয়ে গেছে। তারপর হবে সেই স্পেশাল অ্যানাউন্সমেন্ট। ইউভিনের আর তোমার নিশ্চয়ই বুঝতে পেরেছ, বড় হয়ে গেছো তুমি জুই। এনিওয়ে বলো কি নেবে? কি নেব বলতে? কি তুমি কি চাইছো আমাদের কাছ থেকে গিফট? গোল্ড না ডায়মন্ড? আমি কিন্তু একটা দারুণ ডায়মন্ড নেকলেস দেখে রেখেছি। আর তুমি যদি গোল্ড নেকলেস চাও তো সঙ্গে একটা ড্রেস। ড্রেস? আন্টি ড্রেস তো বোন তোর তো ড্রেস অর্ডার দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তোর তো গাউন কেনা হচ্ছে। হ্যালো আন্টি, বলছি যে না মানে আমার তো ড্রেস এখান থেকে অর্ডার দেওয়া হয়ে গেছে। ও ও আচ্ছা আচ্ছা, তাহলে কি নেবে বলো? ও আমার নেকলেসটা নেবে। নেকলেস? কোন নেকলেস? এ বাড়ির আশীর্বাদী হার, সবচেয়ে বড় গয়না, যেটা আমার শাশুড়ি মায়ের যেটা ছিল। তোমার শাশুড়ি মার কোথায়? ওটা তো সাক্ষীর ছিল। কাঁটা খায় নুনের ছেটা দেবেন না। আপনি আমাকে অসম্মান করে কথা বলবেন না। সব সময় আপনি আমাকে পিঞ্চ করেন। আন্টি হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ 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 জুই, 1 মিনিট হোল্ড করো। ইউভিনের মা তোমার সঙ্গে কথা বলবে। রাজরানী ধরো, কথা বলো। হ্যালো জুই, আমি রাজরানী আন্টি বলছি। হ্যাঁ আন্টি বলুন। এই শোনো, তোমার বার্থডেতে ডায়মন্ড নেকলেস দেওয়া হবে না, গোল্ডেন নেকলেসও দেওয়া হবে না। তোমাকে দেওয়া হবে আমাদের এ বাড়ির বউয়েরা বংশ পরম্পরায় যে হারটি পরে এসেছে, সেই নেকলেসটি দিয়ে আমি তোমাকে আশীর্বাদ করব। তারপর ইউভিনের বাগদত্তা হিসেবে সকলের সঙ্গে তোমাকে আমি আলাপ করিয়ে দেব। বাগদত্তা?
আমি হোয়াট ইজ বাগদত্তা? কেন, কি হয়েছে? হ্যালো, আপনি কিসের বাগদত্তার কথা বলছেন? না মানে জুঁইয়ের জন্মদিনের দিন আমাদের আশীর্বাদী হারটা দিয়ে ওকে আশীর্বাদ করার পরে ইউভিনের বাগদত্তা হিসেবে আমি সব এসব এখন করবেন না। ও তো সবে 18 বছর বয়স হবে। এখন তো অনেক সময় পড়ে আছে, এত তারা কিসের? এখন ওরা পড়াশোনা করে ফিরুক, পরস্পরকে চিনুক জানুক, তারপর দেখা যাক ওরা পরস্পরকে ভালোবাসে কিনা। মানে ইউভিন তো জুঁইকে খুব ভালোবাসে আর জুঁইও ইউভিনকে খুব ভালোবাসে। না না, সেটা তো হতেই পারে, কিন্তু ওরা তো এখনো ম্যাচিওর নয়। তাই বলছি কি, আপনি এক্ষুনি কোনো রকম সিদ্ধান্তে আসবেন না। সে আপনি যাই বলুন, জুঁইকে আমার আশীর্বাদী হারটা তো আমি দেবই। জানেন, আমার খুব শখ ইউভিনের হবু বউকে আমি আমার সব কিছু দিয়ে ভরিয়ে দেব। প্লিজ, হবু বউ কিসের? জাস্ট একটা কথাবার্তা হয়েছে। ওরা বাইরে পড়তে যাবে, সেটাও ঠিক আছে। প্লিজ এক্ষুনি ভবিষ্যৎটা ঠিক করে রাখবেন না, ওটা বরং ওদের ঠিক করতে দিন। ওরা এ যুগের ছেলে মেয়ে, ওরা ঠিক ডিসাইড করে নিতে পারবে। কি বলছে কি? না মানে গয়নাটা কি? নিতে চাইছে না। কেন? আচ্ছা, গয়নাটা নিতে রাজি হচ্ছেন না কেন? গয়নাটা কিন্তু দারুণ। আমাদের বাড়ির সব বউরা পরে এসেছে গয়নাটা, আর ওর তো এখানে বিয়েই হচ্ছে। অসুবিধেটা কোথায়? অসুবিধা আছে, কখন কি হয় কেউ তো বলতে পারে না। এখন ওরা ছোট আছে, সিদ্ধান্তটা ওদের ওপরই ছেড়ে দিন। বরং আসবার সময় একটা বড় কেক নিয়ে আসবেন, তাতেই হবে। আর বাকিটা আমার ছেলে পৃথ্বীরাজের ক্ষমতা আছে তার মেয়েকে সোনায় মুড়ে দেওয়ার। রাখছি। ভদ্রমহিলা খুব ট্যাট্টারে কথা বলেন। না ঠিক তা নয়, আমার কিরকম মনে হলো উনি বিষয়টাকে না এড়িয়ে যেতে চাইছেন, যাতে আশীর্বাদটা না হয়। কিন্তু আমার ছেলে তো জুঁইকে খুব ভালোবাসে, আর জুঁইও আমার ছেলেকে খুব ভালোবাসে।